দুনিয়ার জিন্দেগানির পরে আর আখিরাতের জিন্দেগানির আগে এই দুই জিন্দেগির মধ্যে হলো বরজখ, কবরের জগৎ। ও ভাই, কবরের জগতের আগে হলো সকরাত, আর পরে হলো মানুষ কবর থেকে উইটা হাসরের মাঠে যাবে। ভাই, আমরা আজকে শুধু সকরাতেও যাব না, হাসরেও যাব না, শুধু কবরের জগৎ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। জগৎটা কখন শুরু হয়, কখন শেষ হবে? আজরাইলে জানটাকে বাহির করলে, দেহ থেকে বাহির করার পরে ভাই কবরের জগৎ শুরু হয়। শেষ হবে কখন? ভাই ইসরাফিলে দ্বিতীয়বারে সিংহায় ফু দিলে মানুষ কবর থেকে উঠা হাসরের মাঠের দিকে রওনা দিবি। তাইলে শুরু হলো আজরাইলে ডান বাহির করার পরে শেষ হবে ইসরাফিলে দ্বিতীয়বারে সিংহায় ফু দিলে। এই দুই জগতের মধ্যে হলো আলমে বরজখ। ও ভাই, এখন সেই জগতে কত বছর যাবে? 17,000 না আরো বেশি, একমাত্র জানেন আল্লাহ। ঠিক না? ঠিক ভাই, এত লম্বা কবরের জিন্দেগানি, আপনি একা একা, আপনার সাথে কেউ যাবে না। সেই লম্বা একা একই কবর জগৎ নিয়া কয়দিন ভাবছেন, কয়দিন টেনশনে পড়েছেন, কয়দিন চিন্তা করেছেন? দেখো বাবারা, কবর জগতের আলোচনা চলছে, কেউ উঠবেন না মেহেরবানি করে। কবরকে এমনি স্মরণ করে না, আলোচনাও যদি শোনা না, সেখানে যে একা একা যাইতে হবে, অনেক লম্বা জীবন অতিক্রম করতে হবে। ও ভাই, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এত লম্বা কবরের জিন্দেগানি, এই কবরের একা একা জিন্দেগানির জন্য কোন প্রস্তুতি নিলেন আমরা, কোন তৈয়ারি করলাম? অথচ সাধারণ এই দুনিয়ার জিন্দেগানি, হায় ও ভাই, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছরের বুড়া মানুষ পাওয়াটা খুব কঠিন। ঠিক না? ঠিক। যতদিন যাইতেছে মানুষের দুনিয়ার হায়াত কইমে আসতেছে। আমারই ওয়াদের জীবনে ধরেন 30-35 বছর হয়ে যাবে ওয়াদের জীবন। ওয়াদের জীবনে শুরুতে ফেন্ডালের নিচে যে সমস্ত বুড়া মানুষ দেখতাম, ভাই এখন আর বুড়া মানুষ দেখি না। এই সামান্য দুনিয়ার জিন্দেগানির জন্য এত টেনশন, এত হায় হুতাশ, এত কান্না, এত হাসি, এত সদমা। ও ভাই, দুনিয়ার জন্য অল্প কয়েকদিনের জিন্দেগানির জন্য এত কিছু করতেছ, একা একা এত লম্বা কবরের জিন্দেগির জন্য কোন প্রস্তুতি নিয়েছ? আমার ভাই, জগৎটাকে একটু বোঝার দরকার, চিনার দরকার। আপনারা কি বলেন? ঠিক না বেটি? আমার ভাই যান, কবর জগতের আলোচনা আমি আপনাদেরকে বুঝাইতে গিয়া সিরিয়াল করে কিছু কথা বলবো। 1, 2, 3, 4, 5, 6 যতটুকু যাইতে পারে। আবার প্রতিটি নাম্বারে 2টা স্তর আসবে।
নেককারের এক অবস্থা, বদকারের আরেক অবস্থা। কে নেককার আর কে বদকার? ফাঁসক্তি নামাজ পড়ে না লোকটা নেককার না বদকার? রমজানের ফরজ রোজা আদায় করে না লোকটা নেককার না বদকার? সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলি, গান গায়, নেককার না বদকার? আমার ভাই, বেবি ফ্যান দেখাইয়া, ফিট দেখাইয়া, রাস্তায় গাঠি, গলিতে গলিতে, হাটে মার্কেটে ঘুরে বেফরদা দুই দুষ্টি মহিলা, নেককার না বদকার? সংক্ষেপে কইলাম, কে নেককার আর কে বদকার? আমরা কবর জগতের আলোচনা এক থেকে শুরু করে যতটুক যাইতে পারি প্রত্যেকটি নাম্বারে নেককারের এক অবস্থা আসবে, বদকারের আরেক অবস্থা আসবে। এখন আপনি নেককার না বদকার কিছুটা বললাম তো, আপনি নিজেও বুঝবেন আপনি নেককার না বদকার। আমার ভাইজান আসুন কবর জগতের এক নম্বর কথা, ও ভাই, রূহটাকে দেহ থেকে বাহির করার পরে এই দেহটা অমুক, আমার ভাই আর কেউ বলে না, তখন বলে লাশ, ঠিক না? ঠিক, দেহটা আর আপনার দেহ থাকবে না, এটা লাশ হইয়া যায়। লাশ মাইনি লাশ, এটা কিচ্ছুই না। আমার ভাই, ওই লাশের কাছে একজন ফিরিস্তা দাঁড়ানো থাকে এবং ফিরিস্তার হাতে তার রুটা থাকে। ও ভাই, আসল তো আমাদের রুহের কোনো মরণ নাই। মরণ হলো দেহে, রুহের হলো ইন্তেকাল, স্টেশন পরিবর্তন করা। আমরা এই ভাই সব যদি নীরবে বসা না থাকেন এই বিষয়ে আমি আলোচনা করতাম না। আমি এমন বিষয়ে জানি যেটা করলে নীরব বসে থাকবে, বলতাম। আর যারা যাও কোন সাহসে যাও, এই ফ্যান্ডালটা ফাইরিয়া গেটটা ফাইরিলে যদি আইয় হয় বড় নিবার লাগি কি করার আছে? আর ভাই নিয়ে কি দেয়? তাইলে উঠেন কেন? এক দুজন করে উঠেন কেন? আবার ভাই জানতে ওইটা না, আল্লাহ হায়াত বাড়াইতেও পারে, হায়াত কমাইতেও পারে। যে সমস্ত মানুষের কারণে ভাই এলাকাবাসী, দেশবাসী, জনগণ উপকৃত হয়, এই মানুষের হায়াত আল্লাহ বাড়াইয়া দেয়। আর যেই দেয় গোষ্ঠীর ঠেলায়, খানদানের ঠেলায়, টাকার ঠেলায়, লাভের ঠেলায় মানুষকে নির্যাতন করে, এদের হায়াতকে আল্লাহ আরো কমাইয়া দেন। জন্মের সময়ই হায়াত লেখা ছিল 70, থর জ্বালায় মানুষের শান্তি হয় না, নিরীহ মানুষ। আল্লাহ এখন এটার 10 কমাইয়া 60। তুমি যে কবর জগতের আলোচনা থেকে উইটা যাও, ধরলাম তোমার আরো 20 বছর আছে। আল্লাহ যদি ইচ্ছা করেন যে ফিরিস্তা 20 বার এখনই এর 2 জানা, তুই কি করবে? সুতরাং কেউ নড়াচড়া করবেন না, সাবধান। আমার ভাই জান, তো রুটাকে দেহ থেকে বাহির করার পরে লাশের কাছে একজন ফিরিস্তার হাতে এই রুডা থাকে। ভাই ফিরিস্তা লাশটা যেই দিকে যায়, যেই দিকে নেওয়া হয়, ফিরিস্তাও হাতে রুটাকে দিয়া লাশের কাছে কাছে থাকে। ভাই লাশের কাছে ফিরিস্তার হাতে রুটা থাইকা রুহে দেখে এবং কথাও বলি, কিন্তু আমরা তারে দেখিনি। আর হুজুরে বলেন আমরা তারে দেখিনি, তার কথা শুনিনি। ভাই কি বলে, কি দেখে? আমরা তো শোনার দরকার, শুনতে হবে কার দেখে? বিশ্বের ফরাশক্তি সাইন্সবিদ বৈজ্ঞানিক
রাষ্ট্রপ্রধান, এমপি, মন্ত্রী, এই সমস্তরা এই জগৎ সম্পর্কে কিচ্ছু বলতে পারবে না। ওই কমর জগৎ সম্পর্কে বলতে হলে উলামায়ে কেরামের প্রয়োজন। ঠিক না ঠিক? উলামায়ে কেরাম কই থেকে বলবেন? মন গড়া না, না, কোরআনে পাইছি, নবীজির হাদিসে পেয়েছি। আমার ভাই, লাশটা যেই দিকে যায় ফিরিস্তাও সেই দিকে যান, এবং ফিরিস্তার হাতে রুঠা থাকে। রুঠা ফিরিস্তার হাতে থাইকা দেখে এবং কথাও বলি। কি দেখে? আমার ভাই, কে তারে গোসল দিল তাও দেখে, কে তার গায়ে কাফন ভরাইল তাও দেখে, কে তার লাশটাকে কিল গড়ায় উঠাইয়া কাঁধে বহন করে দিল তাও দেখে, কে তার লাশটাকে কবরের ভিতরে রাখার জন্যে আমার ভাই কবরের ভিতরে প্রবেশ করে তাও দেখে, কে তার জানাজার নামাজ পড়াইল তাও দেখে। যদি দেখে তার জানাজার নামাজ তার একটা ছেলে উপযুক্ত বানিয়ে আসে, আলেম হয়েছে, তার ছেলে জানাজার নামাজ পড়াইতেছে, রুঠা দেইকা এত খুশি হয়, সারা দুনিয়ার জিন্দেগানির খুশিকেও একত্রিত করলে ওই দিনের খুশি আর আনন্দের সমান হইতে পারে। আমার ভাই, ছেলে যদি না পড়ায় তাহলে অন্তত আপন ভাই, আপন চাচা, আপন ভাতিজা, আপন ভাইয়ের ছেলে, ভাই আপন ছেলের কুলের নাতি, অর্থাৎ রক্ত শরীর কেউ যদি ফরায় মোটামুটি তাতেও খুশি হয়। এও যদি হয় না, এই রুঠার মনটা বেজার হইয়া যায়। হায়, করিমগঞ্জ শহরে বাড়ি করলাম, কিশোরগঞ্জ শহরে বাড়ি করলাম, ঢাকাতে বাড়ি করলাম, এতদিন জমাইলাম, আজকে আমার জানাজার নামাজটা পড়ে দেওয়ার মতো একটা সন্তান আমি রাইখে আসতে পারি না। আমার ভাই চোখে দেখে এবং কথাও বলে। কি কথা বলে? ভাই, লাশটা যখন বাড়ি থেকে কিলগড়ায় উঠাইয়া কিলগড়া বহন করে, লাশটারে যখন বাড়ি থেকে বাহির করে, তখন আপন যদি কাঁদতে থাকেনি না? কাঁদে না? কাঁদে। ভাই, লাশের কাছে ফিরিস্তার হাতে তার রূহ, এই রূহটায় তখন আপনজনকে উদ্দেশ্য করে কথা বলে। ভাই, কি কথা বলে? লোকটা নেককার হইলে রুহে এক জাতির কথা বলে, বদকার হইলে আরেক জাতির কথা বলে। কি কথা বলে? বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইদা উজিগাতিল জানাজাতু ফাহতামালাহান রিজালু আলা আদাফিহিম فإن كانت صالحة قالت قدموني قدموني وإن كانت غير صالحة قالت يا ويلها أين يذهب। ও ভাই, লাশটা যখন নবী বলেন, হে মায়ের উম্মত, লাশটা যখন বাড়ি থেকে বাহির করে দেন, লাশের কাছে একজন ফিরিস্তার হাতে তার রুঠাম। যদি নেককার হইলে এই রুহে আপনজনকে বলতে থাকে, হে আমার আপনজন, হে আমার স্বামী, হে আমার বিবি, হে আমার ছেলে মেয়ে, হে আমার ভাই বোন, তোমরা আর খাইদ না, আমি বড় সুখে আছি রে। সুবহানাল্লাহ কইতেন না? গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবে।
ও ভাই, হ্যাঁ না ঠিক মিটিকের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, পারবেন তো? ও ভাই, কি কথা বলে নেককার হইলে বলে কদ্দিমুনি কদ্দিমুনি, হে আমার আফান্দান, আর তোমরা কাইদো না, আমি বড় সুখে আছি রে, আর খাইদো না, বরঞ্চ আমার একটা কথা শুনো রে, কদ্দিমুনি কদ্দিমুনি, হে আমার আপনজন, লেট কইরো না, দেরি কইরো না, জলদি করো রে, আমার জানাজার নামাজ আদায় করিয়া আমারে আমার সুখের জায়গায় রাখিয়া দাও। সুখের জায়গা কোনটা? খবর। وإن كانت غير صالحة قالت يا ويلها أين يذهبون। নবী বলেন, হে মুহাম্মদ, আর লোকটা যদি বদকার হইয়া থাকেন, হে বেনামাজি বেরোজাদার, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর জিনাখোর প্রেমখোর, লাশটা যখন বাহির করে রে, তখন তার রুহে বোধকার রে বলতে থাকে, হায় রে হায় হায়, আইনা ইয়াযহাবুন, হায় রে হায় হায়, তোমরা আমারে কই লইয়া যাও, হায় রে আমারে কই লইয়া যাও রে, যাইও নবে। আমার ভাই, রুহের শেষ একটা বাসন আছে, তবে বদকারের রুহের নয়, নেককার রুহে শেষ একটা বাসন দেয়, আমরা শুনিনি? আমার ভাই, রুহে যে কথা কয় আর বাসন দেয়, এটাই তো মনে হয় আপনারা শুনেন নাই, ঠিক না ঠিক? আমি মুতালার আগে আমি নিজেও জানতাম না, আর কোন হুজুর থেকে শুনছিও না। আমার ভাই জান, যখন জানাজার নামাজ দাঁড়াইবে, এই একটু মুহূর্তে, একটু আগ মুহূর্তে, আমার ভাই নেককার হইলে ফিরিস্তার হাতে থাইকা যারা জানাজার নামাজ পড়তে আসে, এদেরকে কেন্দ্র করে, উদ্দেশ্য করে নেককারের রুহে শেষ একটা বাসন দেয়। আমার ভাই, এই বাসনটা কি দেয়? ওলামায়ে কেরাম শুইনা রাখেন, জানাজার নামাজে গেলে আপনাকে যদি কেউ সময় দেয়, হুজুর দুইটা কথা বলেন, আপনি তখন এই কথাটা বলতে পারেন যে ইনি যদি নেককার হয়ে থাকে, ওনার রুহে আমাদেরকে কেন্দ্র করে তার শেষ ভাষণ দিতেছে, শুইনা যাও। আমার ভাই, আপনাদের এলাকায় এই একটা নিয়ম আইসেনি না আইসে না জানি না, জানাজার মধ্যে লাশকে সামনে রাইখা নেতারা বক্তৃতা দেয়, আইসে মেম্বারে দুইটা কথা বলবে, চেয়ারম্যান সাহেব দুইটা কথা বলবে, বিশেষ করে যারা আগামীতে চেয়ারম্যানের প্রার্থী হবে বা তো মেম্বারের প্রার্থী হবে, এরা দুই কথা কইব। মানুষে কইত, দেখছো বা বেটা সবটা জানা যায় যায়, তারে বুদ্ধি হওয়ার দরকার। ও নেতাজি, তুমি জানাজার নামাজ পড়তেইছো না, তুমি এইসব বুট ফাইবার লাগি, কথাটা ঠিক না ঠিক? আমার ভাই, এখানে নেতাদের ভাষণ দেওয়ার কোনো ফাংশন নয়, ভাষণ পুরা গ্রামবাসী থেকে একদম ভালো মুসল্লি গ্রামবাসীর পক্ষ থেকে কিছু কথা বলতে পারে, আর একজন হলো তার আলো আওলাদ থেকে একজনই দুই একটা কথা বলবে, জরুরি। কারো ফাওনা থাকলে, আমার বাবার ফাওনা যদি কারো থাকে, আমার থেকে নিয়ে যাইও, আমার বাবারে মাফ করিয়া দিও। আমার ভাই, এই দুইজনে কিছু কথা বলতে পারে, আর বাকি আবার ভাই যদি উলামায়ে কেরাম থাকে, দুই কথা বলবে, উলামায়ে কেরাম বলবে, নেতাগিরি সব জায়গায় ফিট করবা না, সাবধান। এখন আসুন
নেককারের মুখে কি বাসন দেয়? শেষ একটা বাসন, খুব শর্টকাটে বাসন। তার রুহে কয়, হে জনগণ, আমার জানাজার নামাজ পড়তে আসছো যারা, তোমাদের উদ্দেশ্যে আমার শেষ বাসন। বাসনটা কি? সাবধান, তোমাদেরকে যেন দুনিয়ায় ধোঁকা দেয় না। সুবহানাল্লাহ। দুনিয়ায় ধোঁকা দেয় না, এটার অর্থ হলো দুইটা। একটা হলো সাবধান, হারাম দন কামাই খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না। আমার ভাই, যেই সমস্ত নেতারা বক্তৃতা দেয় সব না, কিছু ভালো মানুষও আছে আমার ভাই, তবে অধিকাংশ নেতা যারা বক্তৃতা দেয় এরা কেউ সুদ খায়, নইলে কেউ ঘুষ খায়। এখন বলুন, নেতায় বাসন দিত না বাসন শুইয়া দিত? নেতাজি সুদখুর ঘুষখুর, এখানে তোমার বাসন দেওয়ার জায়গা নয়, বাসন শুইয়া দেখে। আর আমরা যদি জানা যায় থাকেন, তাইলে অন্তত এই কথাটা বলতে পারেন যে আজকে যার জানাজা পড়বো, লোকটা যদি নেককার হয়, সে আমাদেরকে উদ্দেশ্য করে এই বাসন দিতেছে। আমার ভাই, এই হলো কবর জগতের প্রথম কথা। রুহে দেখে এবং কথাও বলি। আসুন, যত করা করি না কেন, রাত্রি হইছে, মানুষ একলা দুইলা কইরা উঠতেই থাকবে, আমরা অ্যাডভান্স হই। আসুন, 2 নম্বর কথা, ও ভাই, লাশটাকে কবরে রাখার পরে স্বয়ং কবরে তার সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ কইতেন না? কবর জগতে কথা বলে। কি কথা বলে? লোকটা নেককার হইলে এক জাতির কথা বলে, বদকার হইলে আরেক জাতির কথা বলে। নেককার হইলে কবরে বলে, এ মিয়া, তুমি আমার মধ্যে আসো, তোমার আশাটা দন্য হয়েছে, কিছুক্ষণের ভিতরেই তোমার সুখ আমার মধ্যে তুমি দেখতে পাইবে। আর যদি বৎকার হয়, কবরে বলে, জালিম রে, আমার মধ্যে আশাটা তোর দন্য হয় নাই, কিছুক্ষণের ভিতরেই আমার মধ্যে তুই তোর শাস্তিটা দেখতে পাইবে। এমন মুহূর্তে এক ফিরিস্তায় কবরকে বলে, খবর, তুমি যে লোকটাকে এইভাবে ভয় দেখাইতেছ, লোকটা যদি নেককার হয় তাইলে তুমি কি করবে? তখন ফিরিস্তাকে কেন্দ্র করে কবরে বলে, এ ফিরিস্তা রে, লোকটা যদি নেককার হই রে, আমি কবর মুহূর্তের ভিতরেই জান্নাতের বাগান বনিয়া যাইব। আর লোকটা যদি বৎকার হই রে, বেদমাঝি বেরুজাদার, লোকটা যদি বৎকার হই রে, আমি কবর মুহূর্তের ভিতরে জাহান্নামের গাড়া বনিয়া যাইব। আমার ভাই, 1 নম্বর রুহে দেখে কথাও বলে, 2 নম্বরে স্বয়ং কবরে কথা বলে, 3 নম্বরে কবর জগৎ 2 দিক থেকে আইসা সাফ সৃষ্টি করে। আমার ভাই, কবরে প্রশ্ন উত্তর, সওয়াল জবাব আসেনি না? আসে না? আছে। এটা একটু পরে আসতেছে ভাই। 3 নম্বরে কবর জগতে 2 দিক থেকে আইসা সাফ দিবে। ও আমার ভাই, কারে কারে সাপ দিবে? বেঈমানকেও কবরে সাপ দিবে, মুসলমানকেও সাপ দিবে, নেককারকেও সাপ দিবে, বদকারকেও সাপ দিবে, নমাজিকেও সাপ দিবে, বনমাজিকেও সাপ দিবে। সবকে কবর জগতে সাপ দিবে। ও ভাই, এক সময়ে নবীজি কতজন সাহাবাকে নিয়া একটা জানাজায় গেলেন, কবর খনন করা হয়েছে। নবীজি কবরের তীরে দাঁড়াইয়া নিচের দিকে তাকাইয়া বলেন, আহারে কবর, তুমি তো লোকটাকে সাপ দিবে। এক সাহাবী সাথে সাথে জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল, এই লোকটা এই কবরে আজকে যাকে রাখা হবে, ইনি তো আপনার সাহাবী, তাই বলে আপনার সাহাবীকেও
কবরে সাপ দিবে? নবী বললেন হ্যাঁ, আমার সাহাবী হলেও কবরে সাপ দিবে। হ্যাঁ, যদি কবরের সাপ থেকে বাঁচত তাইলে আমার একজন সাহাবী সাহাব ইবনে মুআয, ইনি কবরের সাপ থেকে বাঁচত, অথচ ইনি পর্যন্ত কবরের সাপ থেকে বাঁচতে পারে নাই। ইনি এত মর্যাদাওয়ালা জলিলুল কদর সাহাবী ছিলেন, যিনি খন্দকের যুদ্ধকে শাহাদত বরণ করেছিলেন। ইনি শাহাদত বরণ করার পরে আল্লাহ রাসূল তার শানে বলেছিলেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত আবওয়াবুস সামাম ওয়া শাহিদা লাহু সাবউনা আলফাম মিনাল মালাইকাতি লাকাদ যাম্মা যাম্মাতান সুম্মা ফুদ্দিজা আনহু। ও দুনিয়ার মানুষ, শাহাদাত বরণ করার পরে আল্লাহ রাসূল হযরত সাহাবীর মর্যাদা কি বলেছিলেন? ও আমার সাহাবায়ে কেরাম, হে আমার মায়ার উম্মত, আমার সাদের শাহাদতের ফলে, আমার সাদের ইন্তেকালের ফলে আমার সাদকে পাইয়া আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে নাচতেছিল। কেমন ব্যক্তি যারে পাইয়া আল্লাহর আরশ খুশিতে নাচতেছিল। অফুতিহাত আবওয়াবুস সামাম। এ সাহাবায়ে কেরাম, আমার সাদের ইন্তেকালের পরে সাদকে পাওয়ার জন্য সাত আকাশের দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল। ও শাহিদা লাহু সাবউনা আলফাম মিনাল মালাইকাতি। আমার সাদের জানাজার জমিনের ফিরিস্তা ছাড়াই শুধু আকাশী ফিরিস্তা ৭০,০০০ অংশগ্রহণ করেছিলেন রে। কত বড় মর্যাদাওয়ালা সাহাবী! নবী বলেন, লাকাদ যাম্মা যাম্মাতান সুম্মা ফুদ্দিজা আনহু। আমার সাহাব যারে পাইয়াম আল্লাহর আরশ খুশিতে নাচতেছিল, যারে পাওয়ার জন্যে সাত আকাশের দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল, যার জানা যায় শুধু আকাশ থেকে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিলেন। এত বড় জলিলুল কদর সাহাবী, নবী বলেন আমার সাত পর্যন্ত কবরের সাপ থেকে বাঁচতে পারে না। কবর সবাইকে সাপ দিবে। ও ভাই, এই ওয়াজ যখন আম্মা আয়েশা নবীজির জবান থেকে শুনলেন, আম্মা আয়েশা সাথে সাথে নবীজিকে প্রশ্ন করলেন, ও ভাই, আম্মা আয়েশা এত বড় আলেমা ছিলেন, মুহাদ্দিস ছিলেন, যার নামটা শুনলে আমরা উলামায়ে কেরাম তার ইলমের ভরে আমাদের শরীরের রোম দাঁড়িয়ে যায়। আম্মা সাথে সাথে নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সবাইকে কবরে সাপ দিবে? বেঈমান কেউ, মুসলমান কেউ, নেককার কেউ, বদকার কেউ, নামাজি কেউ, বেনামাজি কেউ, তাইলে ঈমান আইনা লাভটা হইল কি? নেককার হইয়া লাভটা হইব কি? নামাজ হইয়া লাভটা হইব কি? বলুন, আম্মার প্রশ্নটা ঠিক আছে না আছে না? আল্লাহ নবী উত্তর দিলেন, আম্মা যদি জিজ্ঞাসা না করতেন আমরা উত্তর পাইতাম কই থেকে? আল্লাহ রাসূল উত্তর দিলেন, আয়েশা গো, কবরে সবাইকে সাপ দিবে গো, কিন্তু সাফে সাফে ব্যবধান আসে নেই। নামাজি মানুষের কবরের সাপ আর বেনামাজির কবরের সাফে ব্যবধান আছে গো। নেককার আর বদকারের কবরের সাফে ব্যবধান আছে গো। নবীজি অনেক
একটা ব্যবধান বললেন, আমরা 2-3টা শোনার চেষ্টা করি। নবী বলেন, আয়েশা গো, নেককারীর কবরের সাফটা কেমন জাননি? একটা মানুষের মাথা ব্যথা করে আরেকজনের মাথাটারে টিপা দেন, দাবাইয়া দেন। নেককারীর কবরের সাফটা হলো সেই রকম, আর বৎকারের কবরের সাফটা একটা ডিমের উপর বাড়ি পাথর রাখিয়া দেওয়ার মতো। ডিমের উপর ভারী পাথর রাখলে ডিমটার যেই অবস্থা হবে কবরের সাফে, হে বেনামাজি বেরুদাতা সুৎখুর ঘুষখুর মদখুর জুয়াখুর, তো সেই অবস্থা। আমার ভাই, একটা ব্যবধান আরেকটা ব্যবধান। নবী বললেন, আয়েশা গো, ও আমার সাহাবায়ে কেরাম, নেককারীর কবরের সাফে নেককারীর কবরটাকে প্রশস্ত করিয়া দেওয়া হইব। কতটুক প্রশস্ত? মামাদ্দা বাসারিহি। হে মুহাম্মদ, তুমি গ্রাম থেকে শহর থেকে বাহির হইয়া মাঠের দিকে যদি থাকাও রে, তোমার চোখের দৃষ্টি যাইবে যতটুক নেককারীর কবরের সাফে তার কবরটাকে প্রশস্ত করিয়া দেওয়া হইবে ততটুক। বলেন, এ আয়েশা গো, নেককারীর কবরের সাফে তার কবর থাকে প্রশস্ত করিয়া দেওয়া হইল, আর বৎকারীর কবরের সাফে তার কবর থাকে সংকীর্ণ করিয়া দেওয়া হইল। আরেকটা ব্যবধান কইতাম নি ভাই, কষ্ট হইতেছে না তো আপনাদের? ভাই, যদিও নেককার, তথাপিও নেককারেরও কিছু গুনাহ আছে কিনা? আছে না? গুনাহ নাই কার? মাসুম হলেন আল্লাহর নবী রাসূল, ওনারা জীবনে একটা গুনাহ করেন নাই। আমার ভাই, গুনায় পতিত হইয়া যাবেন এমন মুহূর্তে আল্লাহ হেফাজত করে দিয়েছে। জুলাইখায় বেল লইছিলেন ইউসুফ রে, 7 গেইটা 7 থালা দিয়া 7ম খানায় উঠাইয়া। একটা ব্যক্তি যদি বেগানা বিড়ি যদি আপনারে ফুসলাই থাকে, আপনার মনে চাইবনি না চাইতো না? যদি কেউ কয় না চাইতো না, তাইলে তুই হয়তো মিথ্যা কইছ, নাইলে তোমার জোয়ান কি শেষ। 2 পথের 1 পথ চাইতে হবে। আবার ভাই, আল্লাহ ইউসুফকে বাঁচাইলেন। ছাদের উপরে দেখাইলেন একখানা জাত। একবার সামনে দেখাইলেন ইউসুফের বাবা দাঁড়ানো, আর পিছনে দেখাইলেন জুলাইখার স্বামী দাঁড়ানো। নবীর আর কোনো গুনাহ নাই, আর সাহাবায়ে কেরাম, নবী হলেন মাসুম, সাহাবায়ে কেরাম হলেন মাগফুর। সাহাবায়ে কেরাম যদিও গুনাহ কইরা লাইছেন, আমার ভাই মরণের আগেই আল্লাহ এই গুনাহকে মাফ করিয়া দিয়েছে। আমার ভাই জান, আসুন, বাকি নেককার হইলেও কিছু গুনাহ আসেনি না? আসে না? আসুন, 3 নম্বরের ব্যবধানটা বলতাম, কবরের সাফে নেককার আর বৎকারের কতটুক ব্যবধান। নবী বলেছেন, হে আয়েশা গো, হে সাহাবায়ে কেরাম, হে আমার মায়ার উম্মতেরা রে, বৎকারের কবরের সাফে তার বুকের একদিকের হাড্ডি আর একদিকের হাড্ডির ভিতরে এইভাবে প্রবেশ করিয়া লইব, আর নেককারীর কবরের সাফে ও নেককার তার জীবনে টুকিটাকি যত গুনাহ ছিল রে, কবরের সাফে নেককারীর জীবনের টুকিটাকি সব গুনাহ মাফ হইয়া যাইব। আমার ভাই, তাইলে বৎকারের কবরের সাফটা হলো আল্লাহর পক্ষ থেকে গজব,
নেককারীর কবরের সাফটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। যদিও কিছু না কষ্ট হবে, কিন্তু এরপরে আসতেছে সোয়াল জবাবের ঘাট। কবরে নেককারকে সাপ দিয়া তার জীবনের গুনাহ মাফ করে, তাকে শুদ্ধ পবিত্র করে এরপরে প্রশ্ন উত্তরের ঘাটে নেওয়া হইল। আমার ভাই, প্রশ্নের ঘাটে নেবার আগে সাপ দিয়া নেককারীর সব গুনাহ মাফ। আমার ভাইজান, এই হলো কয়েকটা ব্যবধান বললাম, নেককারীর কবরের সাফ আর বদকারীর কবরের সাফ। গেল 3 নম্বর কথা। 1 নম্বরে বলেছিলাম রুহে দেখে কথাও বলে, 2 নম্বরে বলেছিলাম কবরে স্বয়ং কবরে কথা বলে, 3 নম্বরে কবরে সাফ সৃষ্টি করে, 4 নম্বরে সোয়াল আর জবাব। সোয়াল জবাব বুঝুন, প্রশ্ন উত্তর, যদিও আমরা এটার প্রশ্ন উত্তর আমরা বাঙালিরা কই, কিন্তু কবরের বেলায় আলম না পাবলিকেও হয় সোয়াল জবাব, ঠিক না বেটি? আমার ভাইজান, নেককার ও নামাজি ভাই, নামাজি বোন, নামাজি বাবা, নামাজি মা, ও আল্লাহ আল্লাহ ভাই বোন, নেককারকে প্রশ্ন করার জন্য এর আগে কতগুলি ব্যবস্থা করা হইব। ওই ব্যবস্থার আগে মুনকির নাকিরে প্রশ্ন করার সুযোগই পাবে না। নেককারকে প্রশ্ন করার জন্য কতগুলি ব্যবস্থা থাকবে, তবে বদকারকে প্রশ্ন করার জন্য বেনামাজি একটা ব্যবস্থাও থাকবে না। নেককারকে প্রশ্ন করার জন্য কি ব্যবস্থা হবে? ভাই, অনেক সময়ের দরকার, কিছুটা কইতাম